আমি আল্লাহ তোমাকে যে সম্পদটা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যে রিজিকটা দিয়েছি, সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, এক কথা পরিষ্কার। আল্লাহ বলে বান্দা শোনো রে, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, এদের জন্য যদি আপনি, বিধবা মানুষ, ইতিম মানুষ, এদের জন্য যদি আপনি সম্পদ ব্যয় করতে পারেন, অর্থ যদি খরচ করতে পারেন, আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছোট্ট রিসার্চে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করলে 10টা পুরস্কারের কথা আল্লাহ পাক বলেছেন। জোরে বলেন কয়টা? সংক্ষেপে বলি, শুনে যান। 1 নম্বর আল্লাহ বলেছেন আমার রাস্তায় সম্পদ ব্যয় করবে যারা, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। কিসের ভয় নাই? জাহান্নামে যাওয়ার। কিসের চিন্তা নাই? জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ বলে আমার রাস্তায় সম্পদ ব্যয় করবে যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 3 নম্বর আল্লাহ পাক বলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। 4 নম্বর গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালি হয়, আল্লাযী ইউতিমালহু ইয়াতাযাক্কা, আল্লাহ কয় তোমার অন্তরের মধ্যে যে কালি হয়, এই কালিটা আমি দান করার কারণে দূর করে দেই। 6 নম্বর আল্লাহ বলে বান্দা তোমার যদি কোনো অসুস্থ হয়, তোমার অসুস্থতা আমি দূর করে দেই দান করার মাধ্যম দিয়ে। 7 নম্বর আল্লাহ পাক বলে মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর কোনো বান্দা বান্দী যদি দুনিয়াতে 1টা টাকা দান করে, একটা ভালো কাজ করে, একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতেই 10 গুণ দিয়ে দেয়। কয় গুণ? জোরে বলেন। 10 গুণ। বিশ্বাস হয়? অনেকেই কয় হুজুর নগদ চাই, বাকির দরকার নাই, আখেরাতে কি হবে হবে ওরা চিন্তা নাই, দুনিয়ার চাই। আছে না এরকম? আছে না পাবলিক? তাহলে শুনে যান আল্লাহর নবীর একটা হাদিস। বিশ্ব নবীর জামাই হযরতে আলী, হযরতে চেনেন তো? আলীর স্ত্রীর নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ, স্বামীকে ডেকে ডেকে বলতেছে স্বামী গো আমার একটু খাবারের ব্যবস্থা করো। এবার স্বামী হযরতে আলী খাবারের জন্য বের হলেন বাড়ি থেকে, হাঁটি হাঁটি পা পা করে বাজারে চলে গেলেন। অনেক কষ্ট করে একটা আনার ফল সংগ্রহ করলেন। আনার ফল কি ফল? এই আনার ফল নিয়া হযরতে আলী বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে আসতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা। ফকির হযরতে আলীকে বলতেছে ভাই আলী, আমি ফকির 3 দিন থেকে খাই না, আমার পেটে বড্ড ক্ষুধা। ও আলী বলো বলো তোমার কাছে কি কোনো খাবার আছে? তুমি কি কিছু খাবার দিতে পারো? আলীর কাছে খাবার আছে না নাই? আলীর মাথার মধ্যে আল্লাহর কোরআন আরেকটা আয়াত চলে আসলো, ওয়া আম্মান সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো কিছু চায় খবরদার ধিক্কার দিও না, তাড়িয়ে দিও না। যদি থাকে দিয়ে দাও, না থাকলে সুন্দর ভাষায় বিদায় দাও। হযরত আলী বলে আমার কাছে যখন খাবার চাইলো আমি আলী দেরি করলাম না, আমার স্ত্রীর জন্য সংগ্রহ করা আনার ফলটা আমি বের করে ফকিরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ঘটনা এখানেই শেষ না। হযরত আলী বলতেছে বাসায় চলে গেলাম, বিবির সঙ্গে দেখা হলো। বিবি আমাকে জিজ্ঞাসা করলো প্রাণের স্বামী মনটা খারাপ কেন? বুঝতে পারছি মনে হয় খাবার পান নাই। মন খারাপ করেন না স্বামী গো, আমি তো সুস্থ হয়ে গেছি, আল্লাহ আমাকে সুস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী দুইজন কথোপকথন চলছে। কথা কথা বলতে বলতেই হঠাৎ করে হযরত আলীর বাড়িতে একজন সাহাবী হাজির হয়ে গেল। সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি। জোরে বলেন কি? সালমান ফারসি হযরত আলীকে ডাক দেয়, ভাই আলী রে বাহিরে আসো, বাহিরে আসো। হযরত আলী বাহিরে আসলেন। আসার পরে দেখলেন সালমান ফারসির মাথার উপর একটা ঝাঁকা। এই ঝাঁকাটা নামায় দিলেন। ঝাঁকাটা যখন নামাইলেন হযরত আলী বলে আমি ঝাঁকার মধ্যে অনেকগুলো আনার ফল দেখলাম। হযরত সালমান ফারসি ওই আনার ফলগুলো আমাকে গনে গনে দিল। 1 2 3 4 5 6 7 8 9 9টা আনার ফল যখন সালমান ফারসি আমাকে দিল, আমি আলী বললাম ভাই সালমান ফারসি তুমি মনে হয় ভুল করতেছো, এই ফলগুলো মনে হয় আমার না।
এই ফলগুলো হয়তো অন্য কারো, আমার হবে না। সালমান ফার্সি বলে কেন? এবার আলী বলতেছে, ভাই সালমান ফার্সি রে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআনের ওয়াদা হলো এই দুনিয়াতে যদি কেউ একটা ভালো কাজ করে 10 গুণ হয়। আজকে তো আমি আল্লাহর রাস্তায় একটা ফকিরকে একটা আনার দিয়েছি, একটা আনারের বিপরীতে আমার তো 10টা পাওয়ার কথা, 9টা তো পাওয়ার কথা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফার্সি হাতটা পকেটের ভিতরে ঢুকায় দিয়াম, আরেকটা আনার ফল বের করে হযরতে আলীকে দিয়ে বলতেছে, ভাই আলী, নবী যখন আপনাকে আনার ফল দিল আমি চিন্তা করলাম আপনাকে 10টা কেন দিল, 15টা কেন দিল না, 5টা কেন দিল না? আমি 10টার কারণ উদ্ঘাটন করার জন্য একটা ফল লুকিয়ে রাখছিলাম। ও ভাই আলী, এখন বুঝতে পারলাম কোন কারণে আল্লাহ পাক তোমাকে 10টা দান করেছে। ও মুসলমান ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একটা আনার ফল দেওয়ার কারণে যেই আলীকে আল্লাহ পাক 10টা আনার ফল দিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে, আছে, তবে পাওয়ার মনে হয় না, কমে গেছে। আমাদের পাওয়ার কমে গেছে। 41 সাল আল্লাহ কয় বাংলাদেশকে তোর বাপের ক্ষমতা কারে বলে আল্লাহ দেখাই দিছে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, সর্বশেষ কথা বলে যাই, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক তার জান্নাতটা বিক্রি করেছে ইমানদারদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতটা ইমানদারদের কাছে বিক্রি করে দিয়েছি। বিনিময়ে ইমানদারদের কাছে থেকে আমি 2টা জিনিস নিয়েছি। 1 নম্বর, আল্লাহ বলে, বান্দা তোমার জান দিতে হবে, তোমার প্রাণ দিতে হবে। 2 নম্বর, তোমার সম্পদ দিতে হবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি তোমার জান দিতে পারো, তুমি যদি তোমার প্রাণ দিতে পারো, জান আর প্রাণ যদি দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছেন জান আর মালের বিনিময়ে, সেই জান্নাত আমরা চাই কি চাই না? আজকে জান দেওয়ার দরকার নাই, আল্লাহর আস্থায় কিছু মাল দিয়ে যান, কারণ মাল দিলে আল্লাহ পাক জান্নাত দেয়। 10টা মিনিট কষ্ট দিব, 10টা মিনিট কিছু কালেকশন হবে, তারপরে মা বোনদের সম্পর্কে আলোচনা হবে। 7 শ্রেণীর মহিলার কথা বলবো। এই মহিলারা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। মা বোনদের সম্পর্কে ওয়াজ করা দরকার, কারণ বর্তমান বারবার ওনারাই বাংলাদেশের সরকার, তবে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এরপরে আমাদের আর মেয়েরা ক্ষমতায় আসতে পারবে না। যাই আসুক, পুরুষ হয় তারেক জিয়া, নাই ডক্টর শফিকুর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছে 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 কবরস্থানের জন্য